الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা দক্ষিণ গুথুমা সমাজ কল্যাণ সংস্থা যুব সমাজ কর্তৃক আয়োজিত নবম তাফসীর কোরআন মাহফিল পরশুরাম ফেনী সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সর্বস্তর শ্রোতাবৃন্দ, মুরব্বী, ছোট্ট ছোট্ট সোনামণিরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, পৃথিবী থেকে অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, মিডিয়ার ভাইয়েরা, বিজিবি সদস্য, আমার কলিজার টুকরা নওজোয়ান ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজান? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আমার আরিফ ভাই কথা বলেছে, মুহাদ্দিস নূর বক্স, অনেক ভালো মানুষ আমার ভাই। ভাইয়ের মাদ্রাসায় এবার আমার মুন্সিগঞ্জ নিছে, কত ভালোবাসা। আমাকে মাদ্রাসায়ও নিছে, নিজের দেশের মাদ্রাসায় নিছে। আল্লাহ আমার ভাইকে কবুল করুক। এত সুন্দর কথা বলছে আমার ভাই, আমি শুয়ে শুয়ে শুনছি। বুঝার মতো আলোচনা। টিচারদের কথা খুব সুন্দর, তো কোনো অন্য কোনো কথা নেই, গুছানো সাজানো মুক্তার মতো কথা। কিন্তু তোরা তো নষ্ট, ওই সিটিং এর ওয়াজনে বেগুন তো আনো বুঝছি, কতক্ষণ আয় সিটিং আইম, এক সিটিং এর লোক আরেক সিটিং এর দেয়। কিন্তু নূর বক্স বাইরে আলোচনা যে মুক্তার মতো, বুঝলি না? বুটমুড়ি খাই না কাস্টমার তো, এরা কলা আপেল এগুলো চয়েস করে না। আমার ভাইকে আল্লাহ দেখায়। আব্দুল রহমান ভাই মহব্বতের মানুষ আমার ভাই, একটা আমাদের শব্দের একজন নেতা মারা গেছে, ওনার জানাজা আমার ভাই শরীফ হচ্ছেন, এই কারণে আমার প্রিয় ভাই আসতে পারেন নাই। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। তো আলোচনা শুরু আস্তে আস্তে করি আর কি, শরীর খারাপ দেয়, বুঝছো? আগের মতো আর ইচ্ছা বল নাই। দুনিয়ার ধোকা নিয়ে কথা বলবো, কি নিয়ে? ওই যে কথা দেখছি, এটা নিয়ে কি সুন্দর আলোচনা আছে, আধা পৃষ্ঠার ওয়াজ অপেক্ষা, ঘন্টাকে ঘন্টা চলে যাবে। আলোচনাগুলো এত সুন্দরভাবে সাজানো। এটা লিখছি আমার প্রিয় সন্তানের জন্য, পাবলিশ করছি। বাইসেস হলো যদি আলেম না হয়, তাহলে তো আলেমটা কেতমানুর আলেম হয়ে যাবে। এই ডরে আমি পাবলিশ করছি এটা, জুমার খোদবা। কত দারুণ খোদবাটা লিখছি রে, আলহামদুলিল্লাহ। আরবি 12 সাম, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাসের খোদবা। ওমা বাংলা 12 মাস আবার কোরআন হান্দাই লোকের। বৈশাখে খোদবা লিখছি, হাল খাতাও ইসলাম। ওই হাবুলকের দোয়ান বলছিলাম, ভাই গেছে ভাই এটিয়া না দিলে হল দেয় কেন?
কোন কোন আয়াতে হলদানির কথা আছে লেখছি। তারপরে বৈশাখে আর একটা খুতবা আছে, সাজ নৃত্যানুষ্ঠান অপসংস্কৃতি। আরো একটা খুতবা আছে কাল বৈশাখী ঝড়ে প্রস্তুতি। শুধু আয়াতে কারিমা হাদিস গুলো দিয়ে দিচ্ছে। আর জ্যৈষ্ঠ মাসে শুধু একটা কথা, আরেকটু পিছিয়ে ফিরবো এইভাবে দেখেন। ভিডিও তো সুন্দর হয় না। এই বৈশাখে জ্যৈষ্ঠ মাসে কয়টা খুতবা? খুতবার নাম ইসলামে ফলের গুরুত্ব, একটা টপিক লেখছি। 5 লাখ মসজিদে যদি প্রত্যেক বছরে একটা জুমা হুজুরেরা ফলের গুরুত্ব নিয়ে কথা বলতো, এই আমাকে প্রথম মসজিদে কন্যা হুজুরও আসনি পশুরাম বাজার তো 20 টাকা দিই অজ্ঞা ফেফে সার আনি লাগাইছে। ফেফে হচ্ছে 1 মন, কয় মন? তাহলে 5 লাখ মসজিদের অজ্ঞা কুকিন্যা হইলে কয় লাখ কুকিন্যা হয়? 5 লাখ কুকিন্যা। কয় লাখ কুকিন্যা? তাহলে 1 মন করে ফল ধরলে জাতীয় গ্রিডে কত কোটি কোটি মেট্রিক টন ফল যোগ হইত। সুবহানাল্লাহ নাই? টেয়া খাইছি আই, ভাত খাইছি আই, সুবহানাল্লাহ তো কোন টাকা? তুই তো শুধু বই থাকবি। 300 আয়াত নিয়ে মহাগ্রন্থ আল কোরআন ফলের কথা বলছে। কয়শো আয়াত? তোরা খালি জিয়াদ নামাজ এডি লস। 300 আয়াতে ফলের কথা আছে। স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি আদিবা দিল্লা দিয়েছে বসুরাম। কিন্তু আর গানাইম মক্কা বেদার হামাইন রাওয়াহুল বুখারী। আমি 2 টাকা দিয়ে মক্কাবাসীকে ছাগল চড়াইতাম। আজারি সাহেব তো কাউ বই ইংরেজি কইছে আটকিছে। ওরা ইংরেজি বোঝে না, বুঝছে না, বুঝছে না, নতুন। ঠিকই না? আর মানে কিতা আমি ছাগল চড়াইতাম। তো ছাগল চড়াই না কিতা কয়? এবার কইব নবীর শানে কিরকম কিরকম করে। তো কি আর কেমনি শিখে পেতাম? তো মুসা আলাইহিস সালাম 10 বছর মদিনা দিছে ছাগল চড়ানি মদিনা। তাও কি চড়ানি? প্রায় নবীরা আগে ছাগল চড়ানিত লাগাইছে। আগে ছাগল চড়াও, ঘরে মানুষ চড়াইও। বড় যদি হতে চাও ছোট হল তবে। ঠিক কিনা? কয় বছর? 10 বছর ছাগল চড়াইছে। আর আগে পরশুরাম যদি ইমাম সাহেবকে ছাগল চড়ায়, কেউ তার পিছনে নামাজ উঠতো না। আল্লাহ সব এসে নবীজি পরশুরাম আইয়ে না। আইলে পরশুরামের মানুষ লাড়ি লইত। কত মনে আব্দুল্লাহ রুল্লাহ মোহাম্মদ ছাগল চড়াইছে, আমরা ওনারে বিশ্ব নবী মানতাম। আমরা আল্লাহ আগল বানাইছি। হা, সব সময় পরীক্ষা কঠিন ছিল। ঠিক কিনা? এখন এই যে প্রত্যেক নবী রাসূল খাদ্য উৎপাদন করছে, আর হুজুর এবার শুক্রবারের নামাজ পড়াই মিলা ধরাই আমরা গরুর গোস্ত দিয়ে খাইব, যাইবার সময় গরম গরুর দুধ খাইব, হরানও দিব পুরুষেরা মহিলারা। হুজুর হরান দাও, যাইতে তখন হান টান দি খাই, সালাম দিব মসজিদের সভাপতি রে, আসসালাম আলাইকুম। আগে যাচ্ছি তো। কোনদিন আমার হুজুর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলে নাই, অথচ লক্ষ লক্ষ পয়গাম্বর খাদ্য উৎপাদন নিয়ে কথা বলছে। আমি যেদিন মর্মু টক করি, খুতবাটা তোর হাতে আইলে কইবি যে এতে তো একটা বালা জিনিস আবিষ্কার করছি। আমরা মনে করছি তিনি ব্যবসা করছে, জোর করি বেঁচে গেছে। 800 আলোচনা, আমার দীর্ঘ 25 বছরের আলোচনা এখানে। ইমান নিয়ে একটা টপিক্স লেখছে 40 পৃষ্ঠা। ইমাম সব 6টা বছর আলোচনা করতে পারবি। পৃষ্ঠা লেখছে কবে? 40 গে। এটা কিভাবে, হাউ ইট ইজ পসিবল? ইঞ্জিনিয়ারে 6 তলা 10 তলা বিল্ডিংটা কয়েক পৃষ্ঠা আর্ট করে, কন্ট্রাক্টরে বুঝাই দেয়। রাজমিস্ত্রি 5,000 শ্রমিককে এটা রূপ দিতে 5 বছর সময় লাগে, তারপর বিল্ডিংটা খাবে। ঠিক এই কোটবাটা এমন, এত পরিমাণ এলেম এখানে দেওয়া, সংকেত সংকেত দেওয়া, কোনো ট্রান্সলেশন নাই। এই কথা যদি বরাবর নমাজ জীবন নিজের নেই, এখন আপনি বেরো হয়েছে একসময় বেচছ ওয়াজ, কম বেচছ খোদবা, আরো একটা মনে তুমি বলে কিতা বিশ্ববিদ্যালয় দিবে, এই নিল বেশি কিনি খাইবার নাই। আমি আরবি বিশ্ববিদ্যালয়ে দিমু যেখানে জায়গা সস্তা পাই, 1000 ডিসিমেলের উপরে। আমি লোক লাগবে 1000। কোনোদিন আই তোকে ধরতে মনে কমিটি তো আই থাকতাম, আর ক্রস ফায়ার দিলে আই থাকতাম না। তো করে কমিটি করে দিই, আমার টাকাটা তো করে দিয়ে দিই। 500 ডিসিমেলে যদি একটা দিঘি করি,
10, 20, 20 হাজার 30 হাজার টাকা দিয়ে যদি জায়গায় সারিকে কাতলা হোনা এত বড়, 3 বছরে একটা কাতলা হইব 12 কেজি, কেজি এ সারিকে কাতলা হোনা যদি ককশিট করে লতিফের বললে হাঁটাই দিলে এটি কেউ আগে হেমিয়া এতে কুমিল্লা থেকে আফসারে হামলে কোন ইউনিভার্সিটি লেভেলে জায়গা দিছে 25,000 টাকা দিয়ে, অন্তত মাসে হাইলাম 60,000 টাকা। কেয়ামতের জন্য ইচ্ছে একটা প্রতিষ্ঠান করবো আমরা, ওয়াকফ দিব না মালিকানা, আরবি বিশ্ববিদ্যালয়। আমিন কও। 252 জন হয়েছে। তুই কেমনে হইবি, খোদবা কিনবি কেমনে, ইউনিভার্সিটি পার্টনারশিপ কেমনে হইবি? শুধু 01720538581 এইটাতে তুই শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা হাঁটা দিবি, আর কিচ্ছু লিখতো না। আমরা লোক মিলি, জায়গা মিলি, দেশে কোথায় জায়গাটা পাই সস্তা, কারণ ফেনী শহরে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি 2 কোটি টাকা, এত টাকা দিব কি? তা আমরা সস্তা জায়গা যেখানে পাই সেখানে আমরা এটা করবো ইনশাল্লাহ। আমিন কর। এ তোরা এইভাবে যারা গুণা গ্রাম মসজিদ একখান পেতে 2 কোটি টাকা লাগে, আর নোয়াজ দেয় না, বাচ্চু নাড়ার হজ্জানাটা লাগে, মতোয়াল্লিরে নোয়াজ দেয় না, আমি মসজিদ আইয়া নোয়াজ দিয়ে দিল, এলা ডরে গ্রাম যাই না। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল গারাম। কত শাস্তি, কত নির্যাতন, একটা স্বর্গ এলাকা পাচ্ছি না, পুরো বাংলাদেশে স্বর্গ। আল্লাহ তুমি আমার বিশ্ববিদ্যালয় কবুল করো। এবার বুঝছো তিনতে ইবলিসে আম দিয়ে লেবে, তবু মা এত বুদ্ধি এটা ভাইস চ্যান্সেলর করলেই না রে, কত নাডাগো মাগো আফসারি। আল্লাহর রহমতে আমার মন সম্পর্কে তোমরা জানো না। আরে নৌকা দিছে তো 60 নৌকা কখনো 10 খান 20 খান আছে না, কলার টিয়ার নৌকা তোর তো হিসাব নাই। তুই মনে করছিস দাঁড় গাই দিঘিটা তালাইতে মাইছি আর বুড়ি এড়ে কি যা এতে কেউ অথচ 5 লক্ষ টাকার নৌকা কইছি কোন রকম সালানি শিখলে তাহলে 1000 লোককে তো টোকন দিছি ওকে ওমরা নিও কে বোধ আর নৌকা এই বোধ করতে হতে মনে হয় তোরা মোদির হানি খেয়ে মরে যাবি। কেন জিনিসটা দরকার বুঝবি বিপদে পড়ে। এই শুধু নৌকার জন্য তোদেরকে ত্রাণ গুলো আমরা দিতে ঠিকভাবে একটা নৌকা লয়ে টাড়াতে দিতাম নমানের ত্রাণ, আর বাড়িঘর গুলো উস করবি। পাইলট প্রকল্প চালু করতে চাইছিলাম, হঠাৎ যদি পানি আসে কেমনি আনো বাঁচবি, গ্যাস সিলিন্ডার, তারপরে হাবি দেবে এগুলো রাখবি, গরুর লাই উপরে কত জায়গা 3 ডিসিমেল ঘুরে রাখবি, পানি ছাড়ি দিবে গরুর লাই উপরে থাকবি, আর একটা হেলিপ্যাড করলি না। আমি কত চেষ্টা করছি আমার বাড়িটা হেলিপ্যাড করে ফেললেন, পুরা কুমিল্লাতে হেলিপ্যাড নাই। ওই ডিসি অফিসের ইয়ানে সেনাবাহিনীর হেলিকপ্টার নামছে, নামি দৌড় দিয়ে কোন রকম আইসি, মানুষ কষ্ট হয়েছে উপর থেকে, তো বললে ত্রাণমেলার ব্যক্তি মরস। আমি দৃষ্টি আকর্ষণ করবো এই অনলাইনে অনুষ্ঠানটা যাচ্ছে, হেলিপ্যাড সম্পূর্ণ বাড়ি করবে। আমি পারমিশনটা লইতে সিভিল এভিয়েশন 24টা মন্ত্রণালয়ের পারমিশন লাগে, বাড়ি করতেছি কিন্তু হেলিপ্যাড যাতে হয়, সেনাবাহিনী বিজিবি র্যাব দাঙ্গা লাগলে যাতে হিন্দু মুসলমান ভাইরা বাঁচে, এই উদ্দেশ্যে আমি হেলিপ্যাড করবে আশা করতেছি, কিন্তু পারমিশন পাইতে 3 মাস লাগবে। বাড়ির তো কাজ ধরিয়ে এনেছি, তোরা একটা